চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় মানুষের ঢল। অংশ নেন সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। লোহাগড়ার গ্রামের বাড়িতে দাফন। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় রহিম, আবু হেনা, মমিনুল সহ আওয়ামী লীগ ও যুবলীগের 6 নেতাকর্মী আটক। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্প্রীতি সমাবেশ। আইনজীবী হত্যায় জড়িতরা কোনো ধর্মের নয়, তারা দুষ্কৃতকারী, সনাতন একতা মঞ্চ নেতাদের মন্তব্য। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছে বিএনপির প্রতিনিধি দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চাঁদাবাজির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 জনকে অব্যাহতি। ধর্মকে কেন্দ্র করে উন্মাদনা দেখতে চায় না বিএনপি, বললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ড্যাব আয়োজিত আলোচনায় একথা বলেন তিনি। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন, এটি এখন সরকারের 1 নম্বর এজেন্ডা, আদালতকে জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। যথাযথ মর্যাদায় পালিত হল শহীদ ডাক্তার মিলন দিবস। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের এ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন দল ও সংগঠন। নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকারের নির্বাচন, কালো টাকার প্রবাহ বন্ধের সুপারিশ করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। নির্বাচন সংস্কার কমিশনের সাথে মতবিনিময়ে এ পরামর্শ দেন তারা। আইন শৃঙ্খলা ঠিক করতে ইউনূস সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ। বেতন বৈষম্য দূর করা সহ 9 দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম 3 দিন করে রিমান্ডে। ব্যবসার নামে বহু উদ্যোক্তা জনগণের টাকায় সম্পদ কমিয়ে দেশ থেকে উধাও হয়ে গেছেন, মন্তব্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড এম শাখাওয়াত হোসেনের। ভর্তুকি মূল্যে আরও 10 লাখ শ্রমিক পরিবারকে টিসিবি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ডিমের বাজারে সিন্ডিকেট থাকায় এবং কয়েক দফায় হাত বদলের কারণে দাম বাড়ে, জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন। ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধবিরতির ঘোষণা জো বাইডেনের, সার্বিক সহায়তার আশ্বাস জাতিসংঘ মহাসচিবের। ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে আয়ারল্যান্ডকে 154 রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। ফ্রাঞ্চাইজি ক্রিকেট গ্লোবাল সুপার লিগ টি20 শুরু। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় বৃহস্পতিবার ভোর 5টায় মাঠে নামে বাংলাদেশের দল রংপুর রাইডার্স। প্রখ্যাত অভিনেতা আলী যাকেরের 4র্থ মৃত্যুবার্ষিকী আজ। 2020 সালের 27 নভেম্বর মারা যান তিনি।